সিনিয়র সিটিজেন আসেন, সিনিয়র সিটিজেন আছেন, আমরা সম্মান করতে চাই, কিন্তু নিজের সম্মান যদি না রাখতে পারেন তাহলে এই যারা ইয়াং জেনারেশন আছে, জেনজিরা আছে, আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। আমরা ধৈর্য ধারণ করতেছি, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ওই দিন নির্বাচনের দিন আমি যদি সেইখানে কনফ্রন্টেশনে যেতাম, হাজার হাজার স্টুডেন্ট হসপিটালে থাকতো। আমি গণতন্ত্রে বিশ্বাস করেছি, কিন্তু গণতন্ত্রের নামে আপনারা ইঞ্জিনিয়ারিং করেছেন। আমরা এখনো সহ্য করছি। দ্রুত রিফর্ম অ্যাসেম্বলি করেন, দ্রুত বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করেন, দ্রুত বাংলাদেশে শহীদদের বিচার বুঝিয়ে দেন, আহতদের বিচার বুঝিয়ে দেন, শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার বুঝিয়ে দেন, ধর্ষণ বন্ধ করেন। নরসিংদীতে গতকাল একটি ধর্ষণ হয়েছে, আপনার সন্তান আছে, তাকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। আমার সন্তান, আমার মা বোনের যেদিন নিরাপত্তা দিতে পারবেন সেদিনই আপনি জনতার প্রধানমন্ত্রী হবেন, এর আগে হবেন না, হবেন না। আমরা একটা আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছি, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এই বরিশালবাসী আওয়ামী লীগের অনেক নির্যাতন সহ্য করেছে। শেখ হাসিনার আত্মীয় স্বজনকে তারা বসিয়েছিল এখানে, কিন্তু বরিশালবাসী অগ্নিজরা বক্তব্য, রাজপথে লড়াই করে এইখানে যারা আব্দুল্লাহ গং ছিল সকলকে ইন্ডিয়াতে বিতরণ করেছিল। বরিশালবাসীর সাথে কেউ পাঙ্গা নিতে আসবেন না। বরিশালবাসী পানিতে সাঁতার কাটে, সংগ্রামী জীবন, তারা জীবন যুদ্ধ অলরেডি জয় হতে আছে, তাদেরকে নতুন যুদ্ধ আপনারা শেখাতে আসবেন না। লড়াই চালাবেন, আপোষ করবেন না। মাছে ভাতে বাঙালি, জমিতে যায় আমরা ধান চাষ করব, পুকুর থেকে মাছ উঠাবো। আমাদের ইন্ডিয়ান কোনো কিছু প্রয়োজন নাই। বাংলাদেশে পর্যাপ্ত জিনিস আছে, মান মর্যাদা নিয়ে বাঁচবো। স্বাধীনতার প্রশ্নে কারো সাথে আপোষ করব না। সংগ্রাম চলবে, লড়াই চলবে, বাংলাদেশ মুক্তি পাবে।